আসসালামু আলাইকুম। সৌদি আরবে কফি শপের বিজনেস কিভাবে করবেন? কত টাকা আপনার লাগবে? কি, কি ডকুমেন্টস এখানে নিতে হবে? কোন, কোন প্রসেস স্টার্ট করা যায়? সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে শেয়ার করব। আমি একটা পোস্ট করছিলাম, অনেকেই জানতে চাচ্ছেন কফি শপ বিজনেস সম্পর্কে। তো আমি নিজেও একটা কফি শপে বসে আছি। আর খাচ্ছি গাওয়া আরবি। এটা হচ্ছে আরাবিয়ান কফি। তো কফি অনেকগুলা হয়, অনেকগুলা ফ্লেভারে। এটা হচ্ছে আরবি গাওয়া আমরা বেশি খাই। তো কফি শপের বিজনেস এখানে আপনি ৩ টা ওয়েতে করতে পারবেন। একটা হচ্ছে নিজস্ব ব্র্যান্ড বিল্ড করা, মানে নিজেরা আলাম তিজারি হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রেশন, আলাম তিজারিয়া করে করতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে যারা ব্র্যান্ড যেমন এটা একটা ব্র্যান্ড, এটা হচ্ছে 17 কফি। আমাদের বাংলাদেশি কয়েকটা ব্র্যান্ড আছে অলরেডি কফি শপ। একটা আছে আভার, আমি একটা চিনি নাইনথ নাইনথ ডিগ্রি, আমাদের একজন বাংলাদেশি ইনভেস্টরের। এটা ছাড়া অনেক ফেমাস ফেমাস আছে, ডামকিন, স্টারবক্স। এরপর হচ্ছে বর্তমানে সৌদি আরবের সবচেয়ে ফেমাস হাফ মিলিয়ন। তারপর অনেক নাম করা ব্র্যান্ড আছে, ওদের থেকেও আপনারা ফ্রাঞ্চাইজি নিতে পারবেন, মানে ওদের ব্র্যান্ড আপনি সেল করতেন। তো এটা হচ্ছে একটা, ওরা এখানে কিন্তু প্রায় 8%, 10%, আরও বেশি অনেকে কমিশন ওরা একটা নিয়ে যায় প্রফিটের। তৃতীয় নাম্বার হচ্ছে আপনি কোনো ব্র্যান্ডে চাইলেন না, আপনি নিজের কোম্পানি করে কফি শপের অ্যাক্টিভিটি দিয়ে আপনি নিজে একটা কফি শপ করে সেল করলেন, বা নিজের একটা কোম্পানির নামে নিজে সেল করলেন। ওইটা একটা আর কি, ব্র্যান্ড রেজিস্ট্রেশন ছাড়া। তো 3টা ওয়েতে আপনি করতে পারবেন। কফি শপের বিজনেস আসলে এখানে সৌদি আরবে মোটামুটি প্রফিট ভালো, মানে এখানে অ্যারাউন্ড 40% প্রফিট হয়, 50%, 60% পর্যন্ত প্রফিট যায়। মানে 100 রিয়াল আপনি সেল করলে এখানে 40 টাকায় আপনার প্রফিট হবে। তো এখানে খুবই প্রফিটেবল বিজনেস। তবে এখানে আপনার এক্সপার্ট ব্যারিস্তা লাগবে, মানে আপনারা যারা ওয়ার্কার বা স্টাফ, যেমন হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রেও যদি আপনার বাবুসি যে মানে যে সেফ, সে যদি এক্সপার্ট হয় তাহলে দেখা যায় হোটেল বিজনেস অনেক ভালো করতে পারবেন। সেম কফি শপও আপনার যদি ব্যারিস্তা এক্সপার্ট হয়, কফি মানে ভালো ফ্লেভার দিয়ে বানাইতে পারে, তাহলে দেখা যায় ভালো করতে পারবেন। সৌদি আরবে মানে কফি শপ বিজনেস মানে চলে, মানে যেখানে দেয় মোটামুটি চলে, কারণ এরা কফি খেতে অভ্যস্ত, মানে অ্যাডিক্টেড, বিশেষ করে সৌদিরা। মানে কফি একটা নেশার মতো করে খায় এরকম। তো প্রথমে এখানে আপনি আপনার লোকেশন চয়েস করবেন, কোন লোকেশন দিবেন, আর এবং আপনার ক্লায়েন্ট কারা হবে ওইটা টার্গেট করতে হবে। যেমন আপনি দিয়ে রাখছেন বিএপি কফি শপ, হয়তো বাংলাদেশে একেবারে এরিয়ার ভিতরে গিজগিজ এরিয়া, যেখানে মানুষ শুধু চাই খায়, বাংলাদেশের বেশিরভাগ চা খায়, কফি কম খায়। তো ওখানে কি দিলে কিন্তু কফি চলবে না। আপনাকে দিতে হবে কফি শপ। কিছু ট্যুরিস্ট, যেমন আমি এখানে আছি অলায়াতে, এই ট্যুরিস্ট স্পট এটা, মানে এখানে বেশিরভাগ মানুষ ঘুরতে আসে, হাঁটতে আসে বিকালে, ওইখানে কফি শপ চলে। আবার কিছু স্পট আছে মানে যেখানে ওই এরিয়াটা কফি শপ, মানে কিছু কিছু এরিয়া মানে ল্যান্ডমার্ক হয়ে যায় কফি শপের জন্য, মানে মানুষ ওখানে যায় কফি খাওয়ার জন্য। ওইসব এরিয়াতে অনেক কফি শপ থাকে, তো যেখানে আপনিও চাইলে আপনার একটা কফি শপ নিয়ে দিতে পারেন। এটা লোকেশনটা আপনি প্রথমে চয়েস করে ফেলবেন। আর ডকুমেন্টেশনের ব্যাপারে আসলে এখানে প্রথমে লাইসেন্স নিতে হবে, ইনভেস্টর লাইসেন্স। অবশ্যই আপনি নিজের মালিকানা করলে, অথবা আপনি কোনো কফিলের নামে করলে সৌদির যে কফিলের সিজিল জারি করতে হবে। আপনার ন্যাশনাল অ্যাড্রেস লাগবে, আপনার বলদিয়া লাইসেন্স লাগবে, বলদিয়া কার্ড যেটা হেলথ, ওটা লাগবে। এটার পাশাপাশি আপনি যদি ব্র্যান্ড করেন তাহলে আপনাকে অবশ্যই আলাম তিজারিয়া করে নিতে হবে, মানে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করতে হবে। ব্র্যান্ড রেজিস্ট্রেশন করলে সুবিধা হচ্ছে, যেমন এখানে এখানে দেখুন, এখানে ওরা কিন্তু কোনো কোম্পানির নাম লিখে নাই। ওরা যেটা আলাম তিজারিয়া করছে, ব্র্যান্ডের নামটা লিখে দিলে হয়। অনেক আছে শুধু লোগো একটা ব্র্যান্ড করে রাখে, ওই লোগো একটা, যেমন স্টারবক্সের লোগো একটা বসা রাখছে, আর কিছু নাই। ওই লোগোটাই থাকলে হয় আর কি সাইনবোর্ডে। ব্র্যান্ড রেজিস্ট্রেশন সুবিধা হচ্ছে এটা, এবং কি ওইটা আপনি নিজে চাইলে সেম সিস্টেমে তৈরি করতে পারেন। যেমন অনেকগুলো আপনি 100টা ব্রাঞ্চ করে ফেলছেন, যেটা অনেকে আপনার থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিয়ে চালাইতেছে। তো ওইটা আসলে মানে লং টাইম চিন্তা ভাবনা করলে আপনি ব্র্যান্ডের দিকে আগাইতে পারেন। আর যদি শর্ট টাইমে শুরুতে বা শুরু হিসেবে আপনি আপনার নিজের কোম্পানিতে আপনার কফি শপের লাইসেন্স করে অ্যাক্টিভিটি কফি শপ দিয়া বা অন্য বিজনেসের পাশাপাশি কফি শপ অ্যাক্টিভিটি দিয়ে আপনি চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এটা ছাড়া অতিরিক্ত তেমন আর কোনো ডকুমেন্টস লাগে না। আর ইনভেস্টের ব্যাপারে বলতে গেলে কফি শপে আপনার বেশি ইনভেস্ট লাগে না, মানে আপনার যেমন কিছু কিছু কফি শপ, যেমন পেট্রোল পাম্পে কফি শপ দিলে দেখা যায় অ্যাভারেজে আপনি 40 থেকে 50,000, 60,000-এর ভিতরে আপনি ইয়ারলি ভাড়া পেয়ে যাবেন। ছোটো কফি শপগুলো দেখা যায় এটা মানে একবারই শুধু মেশিন পত্রগুলো আপনি একবারই কিনে ফেলবেন, বা চায়না থেকে নিয়ে আসলেন, বা কোনো হোলসেলার থেকে নিয়ে নিলেন, মানে জিনিসপত্রগুলো একবারে কিনে ফেলবেন, পরে মান্থলি বেশি একটা এক্সপেন্স আসে না। তারপরে আপনার মিনিমাম মানে 1 লাখ রিয়াল দিয়ে আপনি চাইলে স্টার্ট করতে পারেন, একেবারে সর্বনিম্ন 1 লাখ রিয়াল দিয়ে আপনি ছোটো করে একটা শুরু করতে পারেন শুরুতেই। আর এরপরে যদি আপনার বেশি ইনভেস্ট থাকে তাহলে আপনি এরকম বিএপি করে ভালো একটা প্লেসে নিয়ে আরও ভালোভাবে করতে পারবেন। তো কফি শপের পাশাপাশি অনেকেই সীসা লাউঞ্জও অ্যাড করে। সীসা লাউঞ্জ হলে ওইটা মানে আরও বেশি জমজমাট, মানে সীসা এদেশে একটা আরবিয়ান ট্রেডিশন আর কি, সবাই খায় বেশ রকম। তবে তাও মানে ইসলামিক দৃষ্টিতে অনেকে এটা, বা এটা হারাম হিসাবে, বা এটা এই শিশার বিজনেস হারাম হিসেবে অনেকে শিশার বিজনেস করে না। তো আপনি শুধু কফি শপ করলেও আপনি কিন্তু ভালো করতে পারবেন যদি আপনার সেলস থাকে, কাস্টমার থাকে। আর সবচেয়ে বড় হচ্ছে কফির যে ভ্যারিয়েন্টগুলো, যেমন অনেকে আছে মানে যে ক্যাপাচিনো খায় সে ক্যাপাচিনোই খায়, যে মিকাতো খায় সে মিকাতো খাবে, যে গাওয়া আরবি খায় সে খুঁজবো গাওয়া আরবি কোথায় আছে। মানে কফি শপের যে ভেরিয়েন্টগুলো আছে আপনারা
চেষ্টা করবেন সব ভেরিয়েন্টগুলো রাখার জন্য, তাহলে আপনারা সেল ভালো করতে পারেন। কেউ হোয়াইট মকা পছন্দ করে, কেউ আমেরিকানো, কেউ মানে বিভিন্ন যে ফ্লেভারগুলো আছে, বিভিন্ন ক্যাটাগরি যে কফিগুলো আছে ওগুলো আপনাকে ইয়ে করতে হবে। সব মিলে আপনাকে অবশ্যই এক্সপার্ট ব্যারিস্তা নিতে হবে। তো ইনশাল্লাহ আপনার কফি শপ বিজনেস করে ভালো করতে পারবেন। এমনকি আমাদের অনেক বাংলাদেশিরা আছে এখানে কফি শপ বিজনেস করে মানে ভালো করতেছে, অনেক ভালো করতেছে, চলতেছে, মানে সাকসেসফুলি বিজনেস করতেছে। অনেক ইনভেস্টর আমরা লাইসেন্স করে দিয়েছি, ওনারা মানে আগে থেকে কফি শপের বিজনেস করতে, অনেকে ইনভেস্টর লাইসেন্স করে নতুন করে করতেছে। তো সব মিলে কফি শপের মার্কেট এখনো পর্যন্ত খুবই গ্রোয়িং, এবং কি এটা চলবে, আগামীতেও চলতে থাকবে, এটা বন্ধ হবে না সহজে। তো আপনারা কফি শপ বিজনেস করতে পারবেন, আশা করি ভালো করতে পারবেন। ধন্যবাদ।